মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার দায়িত্ব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। আগামী শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভান্স। তার সঙ্গে থাকবেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এরই মধ্যে 2 সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে ওয়াশিংটন। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত। বিশেষ করে লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে আলোচনাকে বড় একটি পরীক্ষার মুখে দেখছেন বিশ্লেষকরা। কারণ দুই দেশের রাজনৈতিক মতপার্থক্য এবং অবস্থানের পার্থক্য এখনও গভীর। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলাকে এই আলোচনার অংশ করা হবে না। ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি লেবাননের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ভেস্তে দেয়, তবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হবে। সব মিলিয়ে 2 সপ্তাহের এই সময়সীমার মধ্যে একটি সমঝোতার পৌঁছানোই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।